আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত জানাচ্ছি হারিয়াকুনা পাহাড় থেকে, যেটা শেরপুর জেলায় অবস্থিত। এই যে আমাদের টিম এখন পাহাড়ে উঠবো আমরা ভর দুপুরবেলা। তো আমাদের যাত্রাটা শুরু হয়েছিল ৩রা জুলাই 2026 রোজ শুক্রবার সকাল 7টায়। আগে থেকে যেহেতু বাইকার্স অফ ময়মনসিংহ গ্রুপে বলে দেওয়া হয়েছিল সকাল 7টায় সবাই একত্রিত হব, আমরা মোটামুটি সবাই সময় মতো চলে এসেছিলাম, দু একজন বাদে। তারপরও আমরা এখানে এসে ফটো সেশন, বিভিন্ন দিক নির্দেশনামূলক আলোচনার পর আমরা সবাই একত্রিত হয়ে রওনা দেই ময়মনসিংহ শম্ভুগঞ্জে হাইওয়ে ফিলিং স্টেশন রয়েছে, সেই স্টেশন থেকে। আমাদের গন্তব্য হারিয়াকুনা, সেটা আগেই বলেছি। আর হারিয়াকুনা বর্তমানে নতুন একটি ভাইরাল স্পট, খুব সুন্দর জায়গা। আশা করি আপনাদের পুরো ভিডিওতে হারিয়াকুনা যাওয়া, কোথায় বিরতি দিলাম, কিভাবে গেলাম, সবাই একদম বিস্তারিত আপনাদের তুলে ধরব। আর হারিয়াকুনা পাহাড় সহ গজনী অবকাশ কেন্দ্র, সেই ভিডিও তো থাকছি। তো যেহেতু হারিয়াকুনা শেরপুর জেলায় অবস্থিত, সেক্ষেত্রে আমাদের প্রথমে ময়মনসিংহ থেকে যাইতে হবে শেরপুর। যদিও শেরপুরের আগে নকলা বাইপাস হয়ে আপনি নালিতাবাড়ি হয়েও বর্ডার রোড ধরে যেতে পারেন, নদীটিলা হয়ে। তো আমরা চিন্তা করেছি আমরা প্রথমে নকলা গিয়ে সকালের নাস্তাটা সেরে নিব। সেই পরিকল্পনা অনুযায়ী আমরা এগিয়ে চলেছি। প্রায় 40টা বাইক, আর 40টা বাইক মানে বুঝতেই পারছেন প্রায় 1 কিলোমিটার লম্বা একটা বাইকের সারি। তো যারা বাইক প্রেমী রয়েছেন তাদের জন্য এটা একটা স্বপ্ন যে আমরা একত্রে অনেকগুলো বাইক সুশৃঙ্খলভাবে আমরা কোনো একটা জায়গায় যাব, ভ্রমণ করব, এনজয় করব। সেজন্য আমাদের শুক্রবারটা বেশ এনজয়েবল ছিল এবং মনে রাখার মতো। তো এই যে চলে আসলাম আমরা সেই নকলা বাইপাসের কাছাকাছি। এখন এখানে আমরা সকালের নাস্তাটা সেরে নিব। আর নাস্তার পরে আমাদের শেরপুর এবং ঝিনাইগাতি থেকে আরও কিছু বাইক অ্যাড হওয়ার কথা। তারপর চলে যাব আমরা একদম হারিয়াকুনা। তো শুরুতেই বলে নেই আজকে দিনটা খুব ভালো, আলহামদুলিল্লাহ। যেহেতু এটা আষাঢ় মাস, বর্ষাকাল, ইংরেজি জুন মাস, বৃষ্টির একটা সম্ভাবনা থাকে। তো সকাল থেকেই তার জলমূলে দিন, সাদা মেঘের ভেলা উঠছিল, খুব ভালো লাগছিল রাইড করতে। আর গাড়িগুলো তো দেখতেই পাচ্ছেন। তো বিরতির পর আবার আমরা এখন রওনা দিব। তো এখানে বলে নেই যারা অন্যান্য জায়গা থেকে আসবেন তারা ময়মনসিংহ এসে শেরপুর রোড ধরে নকলা, নালিতাবাড়ি হয়ে চলে আসতে পারেন সেই আমাদের বর্ডার রোডে, অথবা শেরপুর ঝিনাইগাতি হয়ে চলে আসতে পারেন। তো আমরা এখন যাচ্ছি ঝিনাইগাতি হয়ে, এই যে উপজেলা পরিষদ ঝিনাইগাতি, সেখান থেকে আমরা নলকুড়া যেই মোড়টি রয়েছে সেই মোড় হয়ে পশ্চিম দিকে চলে যাব। সেখান থেকে গজনী অবকাশ কেন্দ্র, তারপর হারিয়াকুনা। তো পুরো ভিডিওটা ধৈর্য ধরে দেখলে আশা করি আপনি রাস্তার অবস্থা কেমন এবং কোথায় কোথায় বিরতি দিতে পারবেন সব জেনে যাবেন, আর পাহাড়ের ভিডিও দেখতে পারবেন। তো সাথে থাকুন, চলুন আমরা যেতে যেতে আরও কথা বলি। আলহামদুলিল্লাহ, আমরা চলে আসলাম অবশেষে সেই ভাইরাল রাস্তাটি, যেটিতে আপনি বাংলাদেশের যে গাজীপুর বাওয়ালের গড় রয়েছে সেই বাওয়ালের গড়ের একটা ফিল পাবেন, পাশাপাশি ছোটো ছোটো টিলা, উঁচু নিচু জায়গা, মানে সেরকম একটা ফিল আপনি পাবেন। মানে বান্দরবন যাওয়ার আগে আমাদের উচিত, আমরা যারা ময়মনসিংহ বিভাগের রয়েছি তারা আমাদের বাড়ির আশেপাশের জায়গাগুলো এক্সপ্লোর করা, সেগুলো মানুষের সামনে তুলে ধরা, কারণ এই জায়গাগুলো আমরা অনেকেই জানি না। এই যে শেরপুর রোড, আপনি যারা গজনী অবকাশ কেন্দ্রে গিয়েছেন বা যাবেন, যাওয়ার আগে কিন্তু এই রোডটা আপনারা দেখতে পাবেন। আর রোডের ভিউটা বুঝতেই পারছেন এটা কতটা অসাধারণ একটা জায়গা। আমার ক্যামেরায় জানি না কেমন দেখা যাচ্ছে, যেহেতু আমার অ্যাক্সেসরিজগুলো অত দামি নয়, গোপ্রো, উলানজি বা ডিজে কোনোটাই নয়। এটা হচ্ছে RJCam C200। যারা শুরুর দিকে বিভিন্ন ব্লগ করেন তারা চাইলে ইউজ করতে পারেন, এটা প্রফেশনালদের জন্য নয়। আর আমি যেহেতু প্রফেশনাল ভিডিওগ্রাফার নই, আমি চাকরির পাশাপাশি শখের বসে এটা করি, সে কারণে মোটামুটি একটা জিনিস রাখি আর কি।
যে স্মৃতি হিসেবে রেখে দিলাম, পাশাপাশি যারা আশেপাশে ঘুরতে যায় তাদের জন্য বিভিন্ন তথ্য তুলে ধরা। তো এখানে আসলাম, এই জায়গাটার নামটা ঠিক জানি না, তবে বালিজুরি বাজার পার হয়ে গজনী অবকাশ কেন্দ্র পার হওয়ার পর বালিজুরি বাজার পার হয়ে এই মোড়টা পড়বে। সাইনবোর্ডটা দেখে রাখুন, এটা হচ্ছে রাবার বাগান, এই টিলাগুলোতে সব রাবার গাছ। তো এই মোড় দিয়ে আমরা যাব হারিয়াকুনার দিকে। রাস্তাটা একটু ভাঙাচোরা, ইটের সলিং প্লাস মাটির রাস্তা, কাজেই বর্ষাকালে যদি বৃষ্টি হয়ে যায় তাহলে আর বাইক নিয়ে ফেরত আসার কোনো সুযোগ নেই। সেজন্য সবাই আবহাওয়ার দিকে খেয়াল রাখবেন এবং টাইম মেনটেন করে চলতে চেষ্টা করবেন। তো দেখতে পাচ্ছেন সামনে কতগুলো বাইক, পিছনে তার আরও বেশি লম্বা লাইন। আমরা এখন যাব। তো এখানে বলে রাখি, শেরপুর জেলার শ্রীবর্দী উপজেলার সীমান্তবর্তী একটা পাহাড়ি এলাকা হচ্ছে হারিয়াকুনা। এটা ভারতের মেঘালয়ের খুব কাছে অবস্থিত। মূলত পাহাড়, বন বা কৃষিভিত্তিক জনপদের জন্য এটি পরিচিত। আর শীত, বর্ষা, গ্রীষ্ম মৌসুমে হারিয়াকুনার ভিন্ন ভিন্ন রূপ প্রকাশ পায়। অনেকে এই সৌন্দর্যকে শেরপুরের সুইজারল্যান্ড হিসেবে অভিহিত করে। প্রকৃতির সাথে মিশে যেতে অনেকেই শুয়ে পড়ে পাহাড়ের বুকে। এর উচ্চতা সমতল ভূমি থেকে প্রায় 1500 ফিট। মানুষের পদচারণা কম হওয়ার কারণে প্রকৃতি এখনও অক্ষত রয়েছে। আপনি কেন হারিয়াকুনা যাবেন এত জায়গা থাকতে? আসলে আমাদের ময়মনসিংহ বিভাগের মধ্যে প্রাকৃতিক এলাকা খুব কম। কিছু নেত্রকোনা রয়েছে, বিজয়পুর চীনামাটির পাহাড়, আর শেরপুরে কিছু রয়েছে। আর ময়মনসিংহের মধ্যে এদিকে ভাওয়ালের গড় রয়েছে, এছাড়া সব কৃত্রিম। তো যাই হোক, হারিয়াকুনার ভিউ শেরপুরের অন্য যে কোনো পাহাড়ের চেয়ে আলাদা। ছোটো ছোটো টিলা দিয়ে গঠিত হওয়ার কারণে এটার সৌন্দর্য সহজে অবলোকন করা যায় এবং একটা পাহাড়ের থেকে আরেকটা পাহাড়ের ভিউ অন্যরকম। পাহাড়ের চূড়ায় চাইলে আপনি ক্যাম্পও করে অবস্থান করতে পারবেন, ফলে প্রহর অনুযায়ী সৌন্দর্যের পার্থক্য উপভোগ করা যায়। সূর্যোদয় এবং সূর্যাস্তের দৃশ্য মন কাড়ে পর্যটকদের। বর্ষার সবুজ পাহাড়ি রূপ শান্ত নিরিবিলি পরিবেশ বুলিয়ে দেয় আপনার শহরের কোলাহল। আর এই পাহাড়গুলোর বিভিন্ন খাদে খাদে রয়েছে লটকন বাগান, তবে কেউ অনুমতি ছাড়া লটকন খাবেন না। যাদের তেল চর্বি মেয়াদ ভরে গেছে তারা চলে আসতে পারেন এই হারিয়াকুনা শেরপুর। যথেষ্ট ভর দুপুর বেলা এক রাউন্ড দিলেই মোটামুটি 10 কেজি নাই। আলহামদুলিল্লাহ আমরা একটা টিলা সম্পন্ন করলাম। কলের গাছ মনে হয়। না আমরা এদিকে যাবো তো। শেরপুরের কাশ্মীর, কত সুন্দর জায়গা দেখেন। ময়মনসিংহের লোকজন যারা বান্দরবন যান তারা আগে এই শেরপুরের পাহাড় ট্রেকিং করে যেতে পারেন, তাহলে হালকা একটু প্র্যাকটিস হবে এবং এদিকে যে সুন্দর পাহাড় আছে সেটাও দেখা যাবে। এই যে আমাদের লোকজন আসতেছে। এই সেই বাংলার কাশ্মীর, সুইজারল্যান্ড। যারা সুইজারল্যান্ড যেতে চান চলে আসতে পারেন। এই যে দেখেন
দেখেন আমরা বর্ডারের কত কাছাকাছি, কাছাকাছি না ঠিক, দেখেন একদম কাঁটাতার বেড়ার উপরে পাহাড় থেকে ওই যে আমরা যে পাহাড়ে আছি এটা 50% মেবি ইন্ডিয়াতে, কারণ এখানে আমাদের একটা ইন্ডিয়ার একটা ঠিকানা দেওয়া আছে। তো স্বল্প পরিসরে ঘুরে ঘুরে আপনাদের দেখালাম হারিয়াকুনা নতুন একটি ভাইরাল জায়গা। আপনারা ফেসবুক ইউটিউবে ঢুকলে এখন এই অনেক তথ্য পাবেন হারিয়াকুনার আরও। তো আমার ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই ধরনের ভ্রমণ সংক্রান্ত তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিয়ে পাশে থাকবেন। আর বাইকার্স অফ ময়মনসিংহের সাথে আসতে চাইলে পেজটি ফলো দিয়ে রাখেন, তাহলে আমরা অন্য কোনো দিন অন্য কোনো গন্তব্যে যাব এবং সেই ভিডিও আপনাদের সামনে তুলে ধরব। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।